আসসালামু আলাইকুম। ২০ বছরে আফগান আর্মি, পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী গঠনের জন্য যুক্তরাষ্ট্র ব্যয় করেছে $৮৮ বিলিয়ন। তালেবানরা আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ার পর তাদের হাতে চলে এসেছে বিপুল পরিমাণ সমরাস্ত্র, যার মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার। বিডভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি মেহের আফরোজ। ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে তালেবানরা যেসব অস্ত্রের অধিকারী হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি অস্ত্রের তালিকা তৈরি করেছে টিআরটি ওয়ার্ল্ড। আসুন জেনে আসি এসব অস্ত্র সম্পর্কে তথ্য। তালেবানদের দখলে আসা সবচেয়ে মূল্যবান অস্ত্র A-29 সুপার টুকানো। এটি একটি হালকা অ্যাটাক বিমান। গুরুত্বপূর্ণ শহর ও ঘাঁটি মাজারি শরীফ পতনের পর কমপক্ষে একটি A-29 বিমান দখল করে তালেবানরা। A-29 বিমানে রয়েছে প্রিসিশন গাইডেড বোমা ছোড়ার ক্ষমতা, বিভিন্ন ধরনের সমরাস্ত্র বহন, ক্লোজ এয়ার সাপোর্ট, পরিদর্শন মিশন সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এই যুদ্ধবিমান। আমেরিকান ডিফেন্স কন্ট্রাক্টরদের তথ্য অনুযায়ী একটি A-29 অ্যাটাক বিমানের মূল্য $30 মিলিয়ন। A-29 বিমানের নির্মাতা ব্রাজিলের এমব্রেয়ার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি। 2003 সালে এটি সার্ভিসে যুক্ত হয়েছে। তালেবানদের দখলে আসা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হল UH-60 ব্ল্যাক হক। ব্ল্যাক হক একটি সামরিক পরিবহন ও অ্যাটাক হেলিকপ্টার। ব্ল্যাক হক বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি হেলিকপ্টার। এর দাম প্রায় $6 মিলিয়ন। এর রয়েছে অ্যাডভান্সড সিস্টেম সুবিধা। এর ফলে পাইলট ফায়ারিং রাইফেলে এবং লেজার মিসাইলের সাহায্যে স্থির লক্ষ্যবস্তু চিহ্নিত করে আক্রমণ পরিচালনা করতে পারে। অতি উঁচু থেকে দিনে এবং রাতে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আক্রমণ পরিচালনা করতে পারে ব্ল্যাক হক। 12 আগস্ট আফগানিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর কান্দাহার পতনের দিনে ব্ল্যাক হক হেলিকপ্টার দখলে আসে তালেবানদের। কান্দাহারে ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি। এখানে ছিল যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র। তবে কী পরিমাণ ব্ল্যাক হক হেলিকপ্টার তালেবানদের দখলে এসেছে তা এখনও নিশ্চিত নয়। ব্ল্যাক হকের ইঞ্জিন সংখ্যা 2টি। এর নির্মাতা সিকরস্কি বর্তমানে বোয়িংয়ের একটি শাখা। 1974 সাল থেকে এখন পর্যন্ত এই হেলিকপ্টার নির্মাণ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 4000-এর বেশি ব্ল্যাক হক হেলিকপ্টার নির্মাণ করেছে। যুক্তরাষ্ট্র কাবুলে পরিত্যক্ত ঘোষণা করেছে 7টি CH-46 সি নাইট হেলিকপ্টার। এগুলো নন কমব্যাট্যান্ট উদ্ধার হেলিকপ্টার। তবে এসব হেলিকপ্টার 50 বছরের পুরনো, তবে এখনও সচল। সর্বশেষ 15 আগস্ট কাবুল পতনের দিন যুক্তরাষ্ট্র এসব হেলিকপ্টার ব্যবহার করেছে দূতাবাস থেকে উদ্ধার অভিযানে। তালেবানদের দখলে আসা তৃতীয় গুরুত্বপূর্ণ অস্ত্র স্ক্যান ইগল মিনি মিলিটারি ড্রোন। গোয়েন্দা কার্যক্রম, নজরদারি এবং পরিদর্শনে ব্যবহার করা হয় এই ড্রোন। এটি টানা 24 ঘন্টা আকাশে অবস্থান করতে পারে। একটি স্ক্যান ইগল মিনি মিলিটারি ড্রোন বিমানের দাম $3.2 মিলিয়ন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে MD-53F লাইট অ্যাটাক হেলিকপ্টার। অ্যাম্বুশ, আর্মড স্কট এবং ক্লোজ এয়ার অ্যাটাক পরিচালনায় কার্যকর এই হেলিকপ্টার। এছাড়াও ট্যাকটিক্যাল অ্যান্ড ট্রান্সপোর্টাল অপারেশনেও ব্যবহার করা হয় রোটরক্রাফট। মাল্টিপারপাস এই হেলিকপ্টারের দাম প্রায় $2.4 বিলিয়ন। MD-53 হেলিকপ্টারের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি অতি দ্রুত টেক অফ করতে সক্ষম। এদিক থেকে অন্যান্য সামরিক হেলিকপ্টার থেকে এটি আলাদা। এই বৈশিষ্ট্যের কারণে অফেন্সিভ এয়ার অপারেশনের ক্ষেত্রে কৌশলগত আক্রমণ পরিচালনায় ব্যবহার করা যায় এটি। তালেবানরা কমপক্ষে একটি MD-53 হেলিকপ্টার দখল করেছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মাইন রেজিস্ট্যান্স ভেহিকলস। ল্যান্ডমাইন এবং অ্যাম্বুশ প্রতিরোধ করে দুর্গম এলাকায় পথ চলতে সক্ষম এই আর্মার্ড সাঁজোয়া যান। এর দাম প্রায় $5 থেকে $10 লাখ। যুদ্ধক্ষেত্রে রোড সাইড বোমা হামলা ব্যর্থ করে এই সাঁজোয়া যান নিরাপদে সৈনিকদের স্থানান্তর করতে সক্ষম।
তালেবানদের দখলে এসেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার বিখ্যাত হামভি যান। এটি একটি আধুনিক আর্মামেন্ট ক্যারিয়ার। একটি হামভি যানের দাম $2,20,000। সৈন্য পরিবহনের ক্ষেত্রে হামভি পালন করে লাইফ গার্ডের ভূমিকা। দু সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে 4,700 হামভি যান নিয়ে আসে। এর অধিকাংশই বর্তমানে তালেবানদের দখলে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 2018 সালে তালেবানদের দখলে আসা সমরাস্ত্রের শীর্ষ 10-এর তালিকায় 7ম স্থানে রয়েছে গুরুত্বপূর্ণ M24 স্নাইপার ওয়েপন সিস্টেম। এটি একটি আধুনিক রাইফেল যা আর্মি এবং পুলিশ উভয় বাহিনী ব্যবহার করেছে। ডিটাচেবল টেলিস্কোপিক সাইট এবং অন্যান্য অ্যাক্সেসরিজের কারণে এটাকে কেবলমাত্র রাইফেল না বলে ওয়েপন সিস্টেম বলা হয়ে থাকে। এর ফায়ারিং আওতা 4,400 মিটার। অষ্টম স্থানে রয়েছে M118 অ্যাসল্ট ওয়েপন সিস্টেম বা অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল। এটি একটি সিঙ্গেল শট রাইফেল। ট্যাঙ্ক আক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রাইফেল। এই রাইফেলও ওয়েপন সিস্টেম হিসেবে পরিচিত। বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের তুলনায় এই রাইফেল অধিকতর নিখুঁতভাবে ট্যাঙ্কে গুলি চালিয়ে অকার্যকর করে দিতে সক্ষম। হাজার হাজার এই ধরনের অ্যাসল্ট রাইফেল এখন তালেবানদের হাতে। স্ট্যান্ড ছাড়াও কাঁধে রেখে ফায়ার করা যায় এই রাইফেল থেকে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরিয়া যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করে এই অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল। তালেবানদের দখলে আসা অপর গুরুত্বপূর্ণ একটি অস্ত্র M4 কার্বাইন। এটি একটি গ্যাস চালিত মাল্টি ফায়ারিং সিস্টেম। প্রতি ইউনিটের দাম $700। এই সিস্টেমের সাহায্যে রাইফেলে লেজার, গ্রেনেড লঞ্চার, নাইট ভিশন, ফ্ল্যাশলাইট, লেজার মার্ক এবং বিধ্বংসী শটগান যুক্ত করতে সক্ষম। যুক্তরাষ্ট্র হাজার হাজার M4 কার্বাইন ফেলে এসেছে আফগানিস্তানে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ফেলে এসেছে হাজার হাজার 40 mm হাই এক্সপ্লোসিভ গ্রেনেড। এসব গ্রেনেড লঞ্চার থেকে নিক্ষেপযোগ্য। একটি অটোমেটিক গ্রেনেড লঞ্চারের সাহায্যে 2 কিলোমিটার দূরে ফায়ার করা যায় এই গ্রেনেড। যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া কি পরিমাণ সমরাস্ত্র তালেবানদের হাতে এসেছে তা এখনও নিশ্চিত নয়। তবে এর পরিমাণ যে বিপুল তাতে কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এখন পর্যন্ত যেসব খবর এসেছে তাতে এটি স্পষ্ট যে তালেবানরা এখন বিপুল পরিমাণ সমরাস্ত্রের নিয়ন্ত্রণ পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপুল আধুনিক অস্ত্রের মাধ্যমে তালেবান এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কান্দাহার, মাজারি শরীফ এবং সর্বশেষ কাবুল পতনের পর তালেবান যেসব সমরাস্ত্রের অধিকারী হয়েছে তার মধ্যে রয়েছে বিখ্যাত ব্ল্যাক হক সহ কয়েক ধরনের অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধবিমান, আধুনিক হামভি যান সহ কয়েক হাজার আর্মার্ড মিলিটারি ভেহিকেল। এর সাথে আছে কয়েক ধরনের অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন সিস্টেম। এছাড়াও রয়েছে লাখ লাখ বিভিন্ন ধরনের ক্ষুদ্রাস্ত্র। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তালেবানদের দখলে আসা এসব সমরাস্ত্রের পরিমাণ, অস্ত্রের ধরন ও অস্ত্রের মূল্য নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হচ্ছে। কাবুল সহ গোটা দেশ দ্রুত দখলের মাধ্যমে তালেবানরা এসব সমরাস্ত্রের অধিকারী হতে পেরেছে। অবিশ্বাস্য দ্রুততায় কাবুল পতনের ফলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র কমান্ড বাধ্য হয়েছে বিভিন্ন ঘাঁটিতে এসব সমরাস্ত্র ফেলে আসতে। এসবের দখল নেয়ার কথা আফগান সরকারি বাহিনী, কিন্তু এই বাহিনী তালেবানের কাছে অনেকটা আত্মসমর্পণ করায় সমরাস্ত্র তালেবানদের হাতে। তালেবানদের ক্ষমতা দখলের আগেই আফগানি আর্মি সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার, বিভিন্ন সাঁজোয়া যান সহ উন্নত অনেক সমরাস্ত্র লাভ করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন ভবিষ্যতে তালেবানদের মাধ্যমে এসব আধুনিক সমরাস্ত্রের অপব্যবহার হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্ট চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।